বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গ্রি ব্র্যান্ডের একটি ইনভার্টার ইনস্টলেশন করব। প্রথম আমরা এসিটি আনবক্সিং করে নিব। আনবক্সিং হয়ে গেলে তারপর ইনডোর ইউনিট আমরা সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন আনবক্সিং করার পর এটার লুক। এটা 1.5 টনের ইনভার্টার এসি। আমরা বেস প্লেটটা সেট করে নেব। বেস প্লেট সেট করা হয়ে গেলে তারপরে ইনডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নেব। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসিটি সার্ভিসিং করা যায়। তো এটা গ্রি ব্র্যান্ডের 1.5 টনের এসি। এসিটির মডেল GS18 XPUB আর রেফ্রিজারেন্ট R32 যে রেফ্রিজারেন্ট সেটা। এই এসিটি আপনি স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। তো আমাদের ইনডোর ইউনিট সেট করার কাজ শেষ। এখন আমরা আউটডোর যেটি সেটা সেট করার কাজ করব। এসির আউটডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সামনের যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে যাতে আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের 5G কানেকশন সেটার কাজ চলছে। অনেক সময় অনেক কমপ্লেন দিয়ে থাকে বারান্দার ভিতর দিয়ে বা রুমের ভিতর দিয়ে যদি 5 টানা হয় পানি লিকেজ হয়। তো এখানে যদি ইনসুলেশন যদি ব্যবহার করা না হয় তাহলে সমস্যাটা হয়। এখানে অবশ্যই ইনসুলেশন করতে হবে। এক এক কোম্পানি এক একভাবে ইনসুলেশন দিয়ে থাকে। গ্রি এসির ক্ষেত্রে এই জায়গায় অবশ্যই ইনসুলেশন ব্যবহার করতে হবে। ইনসুলেশন করা হয়ে গেলে তারপর আমরা উপরে সুন্দরভাবে র্যাফিং করে নিব। র্যাফিং করা হয়ে গেলে তারপর আমরা আউটডোর সাইডে 5 কানেকশন করে তারপর ইউনিটকে ব্যাক কমে দেব। আউটডোর যে ইউনিট সেটা ব্যাকওয়ামের কাজ চলছে, আর এদিক দিয়ে আমাদের কমিউনিকেশন যে কেবল সেটা আমরা কানেকশন করে নিচ্ছি। এখানে নেভি ব্লু যে কালার যে কেবলটি মার্ক করা রয়েছে সেটা আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করব। আর লাইন হিসেবে আমরা রেড কালার যে কেবলটি সেটি আমরা কানেকশন করব। আর কন্ট্রোল বা রিটার্ন ফেজ হিসেবে আমরা কালো কালার যে কেবল সেটা আমরা কানেক্ট করে নিব। আর আর্থিং হিসেবে সবুজ বা হলুদ কালার যে কেবলটি সেটা আমরা কানেক্ট করে নিব। তারপর টার্মিনাল যে কাভারটি এটা আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। ইউনিটকে 20 থেকে 25 মিনিট সুন্দরভাবে ব্যাকওয়াম করতে হবে। ব্যাকওয়াম করার পর তারপর ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা ছাড়তে হবে। অনেকে বলে থাকেন নতুন এসি স্থাপনের সময় ব্যাকওয়াম করা লাগে না। এই কথাটা আসলে সম্পূর্ণ ভুল। এসি স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইউনিটকে সঠিকভাবে ব্যাকওয়াম করা। ইউনিটকে যদি সঠিকভাবে ব্যাকওয়াম করা না হয় তাহলে ইউনিটের যে কার্যকারিতা সেটা আস্তে আস্তে কমে যাবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসি যখন কোম্পানি উৎপাদন করে তখন এসির আউটডোর ইউনিট গ্যাস প্রিচার্জ করে থাকে। আর এখানে কপার পাইপ এবং ইনডোর যে ইউনিটের যে চেম্বার সেটা ব্যাকওয়াম করতে হয়। ব্যাকওয়াম করার পর তারপর ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা ছাড়তে হয়। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনডোর আউটডোর পাইপ কানেকশনের জন্য যে হোল করা হয় এই হোলটি অবশ্যই বন্ধ করে দিতে হবে। হোল যদি বন্ধ করা না হয় এতে করে বৃষ্টির পানি রুমে প্রবেশ করবে, ইঁদুর বা পাখি জায়গায় বাসা করে নেবে। এতে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজকে আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম এটা ছিল গ্রি ব্র্যান্ডের 18 XPUB মডেলের এসি। এসিটির ওয়ারেন্টি আপনারা বাসা বাড়ির ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাচ্ছেন 1 বছর, স্পেয়ার পার্টস 1 বছর এবং কম্প্রেসর যে ওয়ারেন্টি সেটা পাচ্ছেন আপনারা 10 ইয়ার্স। কোম্পানি থেকে যে সার্ভিসগুলো দেওয়া হয় এগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এতে করে এসি ভালো সার্ভিস দিবে। তো আমাদের এখন ইনস্টলেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ভিতরে গিয়ে এসিটি চালিয়ে দেখবো এটা যে কুলিং যে পারফরমেন্স সেটা কেমন। এসিটি আমরা 16 ডিগ্রি সেন্টিগ্রেডে এখন চালিয়ে কুলিং যেটি সেটি আমরা চেক করে নিচ্ছি। এটার সামনে যে হরিজন্টাল যে লুবার সেটি এখানে 2টি লুবার কোম্পানি ব্যবহার করেছে। এসির আরামদায়ক তাপমাত্রা 24 থেকে 26। এসি যদি দীর্ঘদিন যাবত বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে ব্যাটারিগুলো সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে, অন্যথায় রিমোটটি নষ্ট হয়ে যাবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। এই এসির এয়ার ফিল্টারটি কীভাবে পরিষ্কার করবে এ নিয়ে আমাদের চ্যানেল ভিডিও আপলোড করা রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।